দীর্ঘ ৮ বছর পর অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এই সম্মেলন ঘিরে পুরো এলাকা জুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ। এর আগে সর্বশেষ জেলা বিএনপির সম্মেলন হয়েছিল ২০১৭ সালে। দীর্ঘ সময় পর এই আয়োজনকে ঐতিহাসিক বলছেন নেতাকর্মীরা। কাউন্সিল ঘিরে নেতাকর্মীদের মাঝে দেখা গিয়েছে উৎসাহ উদ্দীপনা। এই দ্বিবার্ষিক সম্মেলন দীর্ঘ ৮ বছর পরে অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনের মাধ্যমে আমরা যে নতুন নেতৃত্ব পাবো এবং এই নেতৃত্ব আগামী দিনে বিএনপিকে অনেক দূরে নিয়ে যাবে ইনশাআল্লাহ। ঠাকুরগাঁও জেলা বিএনপি সম্মেলন উপলক্ষে ঠাকুরগাঁও যে উৎসব মুখর পরিবেশ আপনারা দেখছেন যে মানুষের মধ্যে একটা আনন্দ বিরাজ করছে। কাউন্সিলরদের সমর্থনে আজকে একটি কমিটি হবে। সেই কমিটিতে যারাই নেতৃত্বে আসবেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সেবক হিসেবে কাজ করবে, এটা আমাদের সকলের প্রত্যাশা। এই 17টি বছর আওয়ামী লীগের দুঃশাসনের পরে বহু মানুষের জীবনদানের পর আজকে এই মহাসমাবেশ আমাদের কাউন্সিল। আমরা এই নিত্য নতুন কাউন্সিলের মাধ্যমে নেতার মাধ্যমে আমরা এই দেশকে জানিয়ে দিতে চাই আমরা আজকে কথা বলার স্বাধীন পেয়েছি, আমরা সমাবেশ করার স্বাধীন পেয়েছি। আশা করি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আগামী দিনে একটা সুষ্ঠু নির্বাচন, জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের ভোটাধিকার ফিরিয়ে দিবে। আমরা গত 3টি নির্বাচন প্রায় 15 বছর ধরে আমরা নির্বাচনে কোনো ভোট দিতে পারি নাই। সেই এই সম্মেলনের মধ্য দিয়ে আমাদের যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনেও আমরা এই সম্মেলনের মধ্য দিয়ে সেটাই আমরা প্রমাণ করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক দল। সোমবার সকাল থেকেই ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে দলে দলে যোগ দিতে শুরু করেন নেতাকর্মীরা। এরপর সকাল 11:30টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রথম অধিবেশনের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ভরসা নিয়ে এই দেশের মানুষ যার দিকে তাকিয়ে আছেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আমাদের সেই তরুণ নেতা জনাব তারেক রহমানের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। আজকের এই সম্মেলনে আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি যে তার নেতৃত্বে আমরা আগামী দিনে গণতন্ত্রকে আরো শক্তিশালী করব। এরপর দুপুর 3টায় দ্বিতীয় অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, বাংলাদেশকে গণতন্ত্রায়নের চূড়ান্ত রূপ দিতে হবে। আমাদের লক্ষ্য গণতন্ত্র প্রতিষ্ঠা করা। এই সম্মেলনের প্রধান লক্ষ্য বাংলাদেশটাকে গণতন্ত্রায়নের চূড়ান্ত রূপ দিতে হবে। স্বৈরতন্ত্রের পতন হয়েছে, আমাদের ছেলে মেয়েরা রক্ত দিয়েছে। গত 16 বছর ধরে বিএনপির নেতা কর্মী ভাই বোন শুধু যে রাতে পালিয়ে থেকেছে, দিনের পর দিন জেল খেটেছে, নির্যাতন ভোগ করেছে তা না। প্রায় 5,500 বিএনপির নেতা কর্মী জীবনকে উৎসর্গ করেছে। কিসের জন্য? এই কাউন্সিল অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন ফয়সল আমিন। আর সাধারণ সম্পাদক পদে 3 জনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন পয়গাম আলী। আজকের এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার পাশাপাশি আগামী দিনের আন্দোলন সংগ্রামেও নতুন গতি আসবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। মিনহাজ আলম, BD24 রিপোর্ট, ঠাকুরগাঁও।